আজকে আমাদের গাছ থেকে একটা বড় কাঁঠাল নিচে পড়ে গেল। আমি ভাবলাম হয়তো গোপালের আজকে একাদশী কাঁঠাল পাওয়ার ইচ্ছা হচ্ছে, ওই জন্যই হয়তো পেয়েছে। তো সত্যি গোপালের মহিমা বোঝা কিন্তু খুবই কঠিন। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি, আর তোমাদের আশীর্বাদে সুস্থও আছি। তো সকালবেলা সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, দেখো একদম টেবিল সব নামিয়ে একদম মুছে মাছে সব রেডি করে নিয়েছি। শুধু একটা জলের বোতল রেখেছি রান্নার জন্য। তো আছে যদিও জল লাগবে না, আলু ভাজবো আর বাদাম ভাজবো। তো এই দেখো কাঁঠালটা মা আমি রান্না বসাচ্ছি তখন নিয়ে এসছে। তো পুরো কাঁঠালটা নিচে পড়ে গেছে, ফেটেও গেছে এরকমভাবে। তা আজকে গোপালের সেবায় লাগাবো, ওই জন্য ভেবেই নিয়েছি। আর সবই গোপালের ইচ্ছা, তার ইচ্ছাতেই সব কিছু হয়। তো তিনিই চেয়েছেন না যে কাঁঠালটা সেবায় নেবেন, ওর জন্যই করেছে গাছ থেকে। তো যাই হোক, তো প্রথম দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো প্রথমে আমি গোপালের বাল্য সেবাই দিয়ে দিয়েছি, কলা দিয়ে বাল্য দেওয়ার পরে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। টিউশন পড়িয়ে এসে তারপর রান্নাটা আজকে করেছি একটু গরম গরম গোপালকে দেওয়ার জন্য। তো এই যে বাদাম ভেজে নিচ্ছে, প্রথমে বাদামটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি আলুটা ভাজবো। তো আলুটাও বানানো হয়ে গেছে আর বাদাম ভাজাটাও হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। তো নামিয়ে দিয়ে এবার রেখে দিলাম, আর এদিকে আলুটাও টেনে নিলাম। আলুটা এবার ভাজবো। এবার কড়াইতে সয়াবিন অয়েল দিয়ে দেবো, মানে সয়াবিন অয়েল না, সানফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে তারপরে এদিকে আলুগুলো দেওয়ার পরে এবার একটু ভেজে নিয়ে, আর আলু ভাজাটা একটু ওই একাদশীর আলু ভাজাটা না একটুখানি বেশি আগে নুন দিয়ে দিলে গলে যায়। ওই জন্য কী করতে হয়, প্রথমে আলুটা দিতে নেই, প্রথমে নুনটা দিতে নেই, কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে তখন নুনটা দিয়ে ভাজলে একদম আলুগুলো গোটা গোটা থাকে। এতে দেখতেও ভালো হয় আর প্রসাদটা পেতেও ভালো লাগে। তো আজকে সকালবেলা গোলমরিচে গুঁড়ো দিতে ভুলে গেছি আলু ভাজায়। তো তারপরে গোপালের সব বানিয়ে নিয়েছি, ফল টল বানিয়ে আর এই যে সেবা দিয়ে দিয়েছিলাম গোপালকে। দেখো কী দিয়েছিলাম, কাঁঠাল, আপেল, শসা, পেয়ারা, কলা, আলু ভাজা আর বাদাম ভাজা দিয়ে গোপালের দুপুরের সেবা দিয়েছিলাম। আর 10টার ভোগটা দর্শন করায়নি, ওটা তো আলু ভাজা দিয়েছিলাম। তো তারপরে দেখো আজকে আমি একাদশীতে প্রত্যেকবার একটু সাকার করি, আজকে আর করবো না। সাকারটা আমি একাই পাই, আর কেউ পায় না, ওর জন্য আমি আর করবো না, শুধু ভাজাই করছি। আর এদিকে সন্ধ্যা আরতি করার পরে গোপালের রাতের ভোগ দর্শন করে দিলাম। আর কালকে 9:22-এর মধ্যে কিন্তু পারণ, তো সকলেই পালন করে নিও। আর আজকে একাদশীর মাহাত্ম্যটা বললাম না, কারণ ভিডিওটা অনেকটা লং নয়, ছোটো একদম, তাই জন্য। তো রাধে রাধে, শুভরাত্রি। আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না। সকলেই খুব ভালো থাকো। রাধে রাধে।